ফুট আলসারটা যেন না হয় সেক্ষেত্রে আসলে আমাদের কোন কোন ধরনের নিয়ম কানুন আসলে মেনে চলা উচিত? পায়ে সবসময় জুতো পরা এবং পায়ে যেন কোনো রকম আঘাত না পায়, পায়ে কোনো ক্ষতর সৃষ্টি না সেটাকে টেক কেয়ার করা। আচ্ছা। এরপর হলো গিয়ে ডায়াবেটিক কন্ট্রোল করা এবং যেমন মানে প্রিডিসপোজিং ফ্যাক্টর যেটা আছে, যেমন ধরুন বার্জার ডিজিজ হলে বা সিগারেট সিজেস বন্ধ করে দেওয়া, অ্যাথেরোস্ক্লেরোটিক প্রবলেম থাকলে অ্যাথেরোস্ক্লেরোসে ভাস্কুলার সার্জনকে দেখে হয়তো ভাস্কুলার বাইপাস করা সম্ভব হলে, এটা উপরের দিকে সম্ভব, নিচের দিকে সম্ভব না, সেইগুলি করা। এবং এটা একটা মাল্টিডিসিপ্লিনারি, প্লাস্টিক সার্জন, এন্ডোক্রাইনোলজিস্ট প্লাস আপনার ওন কেয়ার সার্জন আছে, তাদের নার্সিং সব মিলিয়ে করতে হয় আর কি। এখন নতুন নতুন নিউ টেকনোলজি ডেভেলপ করছে, যেমন ডায়াবেটিক যেহেতু ফুডের দিকে ব্লাড সাপ্লাই স্লাগিশ থাকে, কমে যায়, যার ফলে এটাকে ইমপ্রুভ করা ভেরি ডিফিকাল্ট। এটা ফার্মাসিউটিক্যালি করতে হয়, ফার্মাকোলজিক্যাল এজেন্ট দিয়ে। যেমন আপনার যে এজেন্টগুলি দিলে ভাস্কুলার সাপ্লাই বেড়ে, যেমন ব্যাক থেরাপি, এন্ডোফর্ম, ভিজিএফ, ভাস্কুলার ইজিএফ, স্টেম সেল, এই সমস্ত দিয়ে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে। কারণ এখানে লোয়ার এন্ডে মানে ফুটের এখানে ভাসল এত ছোটো থাকে যেটা মাইক্রোঅ্যানাস্টোমোসিস করে ব্লাড ফ্লো বাড়ানো সম্ভব না। যদি উপরের দিকে থাকে, লেগে বা থাইয়ে থাকে, সেখানে সম্ভব না ভাস্কুলার ফ্লো। লেগে যদি আঙ্গুলের এখানে থাকে, ভাস্কুলার থাকে, সেটা ইজ ভেরি ডিফিকাল্ট। যেহেতু ভাস্কুলার ব্যাসাল ক্যালিবার ছোট, এখানে অ্যানাস্টোমোসিস করা সম্ভব না। সম্ভব না মানে বেশিরভাগ ক্ষেত্রে ফেলিওর হয়, আর যেহেতু স্পাজম থাকে, তো সেইখানে আমরা ওই যে ভিজিএফ অন্য যেটা ব্লাড ফ্লো ইনক্রিজ করা যায় পেরিফেরালি, সেইটা করে ঘায়ের চিকিৎসা করতে।